ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আহাদ মির্জা, এডুকেশন অ্যান্ড ক্যারিয়ার কনসালটেন্ট। আপনারা সবাই টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে ফেলেছেন আজকে কোন বিষয়টি নিয়ে আমি আলোচনা করব। সো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ইউরোপের একটি দেশ, সেন্ট্রাল ইউরোপের একটি দেশ, হাঙ্গেরি। হাঙ্গেরিতে উচ্চশিক্ষার বিষয়ে আজকে আমি কথা বলবো আপনাদের সাথে। চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনাদের যাদের আইএলটিএস নেই অথবা আইএলটিএস এর কাঙ্ক্ষিত রেজাল্ট আনতে পারছেন না, তাদের জন্য বেস্ট ডেস্টিনেশন হতে পারে হাঙ্গেরি। কারণ হচ্ছে উইদাউট আইএলটিএস এ আপনারা হাঙ্গেরিতে অ্যাপ্লাই করতে পারবেন। 2025 সালের সেপ্টেম্বর ইনটেকে রয়েছে সুবর্ণ সুযোগ। আপনারা এই ইনটেকটিতে হাঙ্গেরিতে স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করতে পারবেন। বর্তমানে হাঙ্গেরি স্টুডেন্ট ভিসার রেশিও প্রায় 95%, প্রায় 95% ভিসা রেশিও, খুবই ভালো রেশিও। আপনারা চাইলে হাঙ্গেরিতে অ্যাপ্লাই করতে পারবেন। সেন্ট্রাল ইউরোপের খুব সুন্দর একটি দেশ, প্রাচীন একটি দেশ, এবং শিক্ষা, ঐতিহ্য সবকিছু মিলিয়ে একটা বেস্ট ডেস্টিনেশন হতে পারে আপনাদের জন্য। টিউশন ফিও অ্যাফোর্ডেবল, লিভিং কস্ট অ্যাফোর্ডেবল, পার্ট টাইম জব অ্যাভেলেবেল। সো ওয়াই হাঙ্গেরি? হাঙ্গেরিতে আপনারা যখন যাবেন, আপনারা ইউরোপের 27 ডেস্টিনেশনে উইদাউট ভিসা ট্রাভেল করতে পারবেন। হাঙ্গেরির যে ভিসাটা আপনাকে দেওয়া হবে এটি একটি সেনজেন ভিসা, এবং এই ভিসার মাধ্যমে অন্যান্য ইউরোপ কান্ট্রি চাইলে আপনি ফ্রিতে ঘুরে আসতে পারেন। হাঙ্গেরিতে স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করতে যা যা ডকুমেন্টেশন এবং প্রসেস আছে তা আমি বিস্তারিত আপনাদেরকে এই ভিডিওতে বলে দিব। সো না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। হাঙ্গেরির ইউনিভার্সিটিতে অ্যাপ্লাইয়ের জন্য প্রথমেই আপনাকে আপনার সমস্ত ডকুমেন্ট রেডি করে ফেলতে হবে। সেটা হচ্ছে আপনার একাডেমিক সার্টিফিকেট, আপনার একাডেমিক ট্রান্সক্রিপ্ট, আপনার পাসপোর্ট, আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট। ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট না থাকলে আপনার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ইংরেজি বিষয়ের যে গ্রেডটা সেটা ভালো হলেই চলবে। আর আপনার একাডেমিক সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট অবশ্যই শিক্ষা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অবশ্যই সত্যায়িত করে নিতে হবে। এবং আপনাদের স্পন্সর যে হবে, স্পন্সরের ডকুমেন্ট আপনারা অবশ্যই রেডি করে ফেলতে পারবেন। আপনার প্যারেন্টস হতে পারে, তারপর আপনার এল্ডার ব্রাদার হতে পারে। স্পন্সরের ডকুমেন্টস গুলো রেডি করে ফেলতে হবে। এবং হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্ট হচ্ছে কতটুকু দেখাতে হয় সেটা হচ্ছে ডিপেন্ড করে ইউনিভার্সিটির কোর্সের উপর। আপনার 1 বছরের টিউশন ফি যা আসবে এবং আপনার 1 বছরের লিভিং কস্ট যা আসবে, ওই পরিমাণ টাকা আপনাকে ব্যাংক স্টেটমেন্ট হিসাবে রাখতে হবে। আপনার সমস্ত ডকুমেন্টগুলো যখন রেডি হবে তখন আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন। মিনিমাম 100 ইউরো, 150 ইউরো থেকে শুরু হয় ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন ফি গুলো। অ্যাপ্লাই করার ফলে ইউনিভার্সিটি থেকে আপনাকে একটি ইন্টারভিউর ব্যবস্থা করবে, যেটাকে এন্ট্রান্স এক্সাম বলা হয়। ওই এন্ট্রান্স এক্সাম অনলাইনের মাধ্যমে হয়ে থাকে। এই অনলাইন এক্সামটায় যদি আপনি অ্যাকসেপ্ট হন, তারপর আপনাকে অ্যাকসেপ্টেন্স লেটার দেওয়া হবে। ওই অ্যাকসেপ্টেন্স লেটার পাওয়ার পরের ধাপ হচ্ছে আপনাকে টিউশন ফি পেমেন্ট করা, ভিসার জন্য প্রস্তুতি নেওয়া। পরের ধাপ হচ্ছে এটা। তারপর হচ্ছে আপনাকে ভিসার জন্য প্রস্তুত হতে হলে প্রথমেই বলেছি আপনার একাডেমিক সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, স্পন্সর ডকুমেন্টস, আপনার ব্যাংক স্টেটমেন্ট, আপনার ভাষাগত দক্ষতা যদি থাকে, এবং আপনার মেডিকেল ইন্স্যুরেন্স। এই সমস্ত ডকুমেন্টস আপনি যখন রেডি করবেন তখন ঢাকায় বাংলাদেশে অবস্থিত যে হাঙ্গেরিয়ান কনসুলেট আছে সেখানে আপনি একটি অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করবেন বিএফএস এর কাছে। বিএফএস এর কাছে যখন আপনি একটি আবেদন করবেন, তারা আপনার ডকুমেন্টটা গ্রহণ করবে এবং কনসুলারে পাঠিয়ে দিবে। পরে কনসুলার থেকে আপনাকে আবার আরেকটি ইমেল দেওয়া হবে ইন্টারভিউর জন্য। আপনি ইন্টারভিউতে যাবেন এবং সেখানে ইন্টারভিউতে মোটামুটি কথা বলতে পারলে এবং তাদের অ্যান্সার গুলো দিতে পারলে, ভিসা অফিসারকে স্যাটিসফাই করতে পারলে আপনি 100% ভিসা পাবেন। এই ক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণই নেই। সো হাঙ্গেরি অ্যাপ্লাইয়ের যে ব্যাপারটা খুবই সহজ এবং ইজি প্রসেস, অ্যাফোর্ডেবল টিউশন ফিস, এভরিথিং অনেক ইজি। আপনারা চাইলে ইউরোপের দেশ হাঙ্গেরিতে স্টুডেন্ট ভিসায় অ্যাপ্লাই করতে পারেন। আর যদি কেউ আমার সহায়তা নিতে চান তাহলে ডেসক্রিপশনে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার পেজ লিংক সবকিছু দেওয়া থাকবে। আমার প্রতিষ্ঠান
মির্জা এডুকেশন অ্যান্ড মাইগ্রেশন সার্ভিস, আমার প্রতিষ্ঠানে আপনারা চাইলে আসতে পারেন, আমার সহযোগিতা নিতে পারেন, চাইলে আমার মাধ্যমে আপনারা ইউনিভার্সিটিতে হেল্প করতে পারবেন। আর যারা আইএলটিএস এর পরীক্ষা এখনো দেননি, যদি দিতে চান আমার সাথে যোগাযোগ করবেন। আপনাদেরকে একটি নিউজ জানিয়ে রাখি, আমি আইএলটিএস কোচিং অলরেডি আমাদের প্রতিষ্ঠানে আমরা শুরু করেছি। আমাদের প্রতিষ্ঠানে খুব ভালো ভালো মানের আইএলটিএস এর শিক্ষকরা আছেন, তারা স্টুডেন্টদেরকে গাইডলাইন দিচ্ছেন, পড়াচ্ছেন। আপনি চাইলে আইএলটিএস কোচিং আমাদের প্রতিষ্ঠানেও করতে পারবেন। সো আর বেশি কথা আজকে বাড়াবো না, ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।